আয়াত ৩৩ ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। অনুবাদ, আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা যা জানে তাই সাক্ষ্য দেয়, কোনো প্রকার পরিবর্ধন, পরিমার্জন বা পরিবর্তন ব্যতীত সাক্ষ্য দেয়, আর এ সাক্ষ্যদানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকে তার লক্ষ্য। সাদি আয়াত ৩৪ والذين هم على صلاتهم يحافظون। অনুবাদ, আর যারা তাদের সালাতের হেফাজত করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, এ থেকে সালাতের গুরুত্ব বোঝা যায়। যে ধরনের উন্নত চরিত্র ও মহৎ কর্মশীল লোক জান্নাতের উপযুক্ত, তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে সালাত দিয়ে শুরু করা হয়েছে এবং সালাত দিয়েই শেষ করা হয়েছে। ইবন কাসির। তাদের প্রথম গুণ হল তারা হবে সালাত আদায়কারী, দ্বিতীয় গুণ হল তারা হবে সালাতের প্রতি নিষ্ঠাবান, এবং সর্বশেষ গুণ হল তারা সালাতের হিফাজত করবে। সালাতের হিফাজতের অর্থ অনেক কিছু। যথাসময়ে সালাত পড়া, দেহ ও পোশাক পরিচ্ছদ পাকপবিত্র আছে কিনা সালাতের পূর্বেই সে ব্যাপারে নিশ্চিত হওয়া, অজু থাকা এবং অজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধোয়া, সালাতের ফরজ, ওয়াজিব ও মুস্তাহাবগুলো ঠিকমতো আদায় করা, সালাতের নিয়মকানুন পুরোপুরি মেনে চলা, আল্লাহর নাফরমানি করে সালাতকে ধ্বংস না করা, এসব বিষয়েও সালাতের হিফাজতের অন্তর্ভুক্ত। কুরতুবী আয়াত ৩৫ উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। অনুবাদ, তারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।